সাতজন যুবক তাদের ইমামের নেতৃত্বে এক জায়গায় হয়ে, এ পর্যন্ত মনে আছে কথা আপনাদের, এক জায়গায় হয়ে বলছে দেখো মুক্তি হাসির দিয়ে বলছে দেখো কথা একটাই, যা বলেছিলাম তাই, জীবন দেব ইমান দেব না। আগামীকাল আমরা জাতীয় দরবারে হাজিরা দিব, প্রকাশ্য দিবালোকে আমাদেরকে ফাঁসি কার্যকর করা হবে, মাটির মধ্যে আমাদের রক্তাক্ত দেহটা ফুটে ফেলা হবে। কিয়ামতের দিন এই রক্তাক্ত দেহ নিয়ে আমরা আল্লাহ দরবারে হাজির হব, নিজেদেরকে শহীদ পরিচয় দেব, আর নবীদের আগে জান্নাতে প্রবেশ করব। ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? যুবকরা চিন্তা করলো আমাদের সামনে এখন দুইটা রাস্তা খোলা আছে, এক নম্বর শাহাদাতের জীবন, দুই নম্বর আত্মগোপন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষগুলোকে কবর থেকে উঠায় লোহার তামা তরিকে দিয়ে আল্লাহ খেয়ে ফেলবেন। যখন আল্লাহ নিজেকে জব্বারের কাহার পরিচয় দিবেন, তখন আল্লাহ নিজেকে জব্বারের কাহার পরিচয় দিবেন যখন ইব্রাহিম আলাইহিস সালামের মতো সিনিয়র পয়গম্বর, দাউদ আলাইহিস সালামের মতো সিনিয়র পয়গম্বর, মূসা আলাইহিস সালামের মতো সিনিয়র পয়গম্বর তত্তর করে আল্লাহর ভয় কাঁপতে থাকবে। কিন্তু ওই দিন এক শ্রেণীর মানুষ পাওয়া যাবে, তারা আল্লাহকে তেমন কি আর ভয় পাবে না, বরং মাথা উঁচু করে তারা নিজেরাই জান্নাতের দিকে হাঁটতে থাকবে। আল্লাহ তাআলা রাখতে বলবে দাঁড়াও, কে তোমার কোথায় যাও? তখন তারা বলবে রব্বে কারীম, আমরা তো তোমার দিন কায়েমের প্রয়োজনে দুনিয়ার জীবন স্বাচ্ছন্দ্য অপেক্ষা করে রাজপথে জীবনকে কোরবানি করেছিলাম যারা, আল্লাহ আমরা তারা, আল্লাহ আমরা শহীদ। এই যে দেখো আমাদের হাত নাই, আমাদের পা নাই, মাথার মধ্যে চাইনিজ করে থাক, আর বুকের মধ্যে এটি ভর্তি দেবেন গুলি। আল্লাহ বলবেন বুঝলাম তোমরা শহীদ, কিন্তু কোথায় যাও? তখন তারা বলবে রব্বে কারীম, যে জান্নাত আমাদের জন্য প্রস্তুত করে রেখেছো, জান্নাতে যাই। আল্লাহ তখন বলবে বান্দা বুঝলাম তোমরা জান্নাতে যাবা, জান্নাত তো তোমরাই পাবা, কিন্তু আমার কাছে নতুন করে কি আর কিছু চাবা? মুস্কি হেসে দিয়ে বলবে রব্বে কারীম, হে আমার সম্মানিত রব, জান্নাতের পরে তুমি আমাদের আর কিছু দিতে চাও? কি আর দিবা জান্নাতের পরে? আল্লাহ কয় যা চাবে সব পাবে। তারা বলবে রব্বুল আলামিন, সত্যি যদি জান্নাতের পরে আর কিছুই দিতে চাও, জীবনটা আর একবার ফিরে দাও, কাজ করার জমিনে আর একবার দিতে চাই, তুমি রবের নামে কোন করে আর একবার তাকবীর দিতে চাই, বাতিলের আঘাতটা বুকে নিয়ে আরেকটি বার শহীদ হয়ে তোমার দরবারে হাজির হতে চাই। একমাত্র যারা শহীদ হবে তারা আল্লাহর কাছে এত বেশি মর্যাদা পাবে, জান্নাত থেকে তারা আবার দুনিয়া এসে আল্লাহর জন্য লড়াই করতে চায়। এই শাহাদাতের মৃত্যু আমরা চাই না বিও ভাই? রোগের সঙ্গে ডায়াবেটিস আর ক্যান্সারে মরার থেকে শাহাদাতের মৃত্যু অনেক উত্তম। ঠিক নয় কি? ঠিক নয় কি? তবে বলেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে বান্দারে, এত নির্মম নির্যাতন করলো, উপরে হত্যা করলে, তোদের বুকের উপরে পা দিয়ে দাঁড়ালো, মাথার মধ্যে বন্দুকের ঠেকাটা চাপ দিয়ে মাথার মধ্যে তুলে দিয়ে দিল, তারপর বাতিলের কলিজা ঠান্ডা হয়নি, মরার পরে ছয়খানা থেকে লাথি মেরে লাশটা নিচতলায় ফেলে দিল, মাথার পেটে কিলগুলো বাইর হয়ে গেল, তারপরেও কেন আমার দুনিয়ায় যেতে চাস? তখন তারা বলবে রব্বে কারীম, একটা আমার তাকায় দেখো, এত মর্যাদা শহীদদের জন্য তুমি রেখেছো, কত শত বছর কবরে ঘুমাইছিলাম জানি না, কিন্তু তোমার কবরের মাটি এত সম্মান করেছে, কাপড়ের কাপড়টুকু পর্যন্ত খেলো না, শরীরের রক্তের দাগটুকু পর্যন্ত শুকানো না। আল্লাহ সত্যি যদি তুমি দিতে চাও, তাহলে জীবনটা বারবার ফিরে দাও, দুনিয়া জমিনে বারবার যেতে চাই, আর তোমার রবের গুরুত্ব ঘোষণা করার জন্য শহীদ হয়ে তোমার কাছে ফিরে আসতে চাই। আল্লাহ এই শাহাদাতের মৃত্যু তুমি আমাদের পক্ষে রেখে দাও। আল্লাহ এই শাহাদাতের মৃত্যু তুমি আমাদের পক্ষে রেখে দাও। আপনি যত বড় আলেম, যত বড় মুফাসসির মুহাদ্দিস হন, যত বড় দ্বীনের খাদেম হন, মৃত্যুর পরে আপনাকে কবরে থাকানো, ইসরাফিলের দ্বিতীয় বাঁশির ফুৎকারের সাথে সাথে আপনাকে উঠতে হবে, মিজান পুলসিরাত পাড়ি দিতে হবে, কুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা, এক এক আল্লাহর দরবারে আপনাকে হাজির হতে হবে, হিসাব কিতাব পেশ করে জান্নাতে যেতে হবে। কিন্তু আপনি যদি শহীদ হয়ে যান, মালাকুল মউত আলাইহিস সালাম আপনার জানটা বের করবে আর সরাসরি আল্লাহ জান্নাতের ভিতরে ছেড়ে দেবে। যুদ্ধ চলছে, যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু, একজন কাফের আসছেন, আমার কালেমা পড়ে মুসলমান বানায় দেন, আল্লাহ রাসূল কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন,
সাহাবী ডাকতে বলে, নবীজি 2 সেকেন্ড আগেও ছিলাম আমি কাফের, এখন আমি মুসলিম, এখন আমি কি করব? রাসূলুল্লাহ বললেন, তোমার কাছে কি তরবারি আছে? ওগো নবীজি, তরবারি আছে কিন্তু ভাঙ্গা। আল্লাহ রাসূল বললেন, ভাঙ্গা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে নাও। নবুয়তের সাহাবী ভাঙ্গা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে নামলেন, কাফেরদের আঘাত করলেন, কাফেরদের আঘাতে নিজে শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হলো যখন, আল্লাহ রাসূল কাফেরদের, আল্লাহ রাসূল শহীদদের লাশগুলো একত্রিত করার পারমিশন দিলেন। তখন এই লোকটি বলে একটা চিন্তা দেয়নি, একটা রাকাত নামাজ পড়েনি, একটা দিন রোজা রাখেনি, যুদ্ধ চলাকালীন লোকটি আসলো আর কালেমা গ্রহণ করলো, যুদ্ধে অংশগ্রহণ করলো, লোকটি শহীদ হয়ে গেল। অবনবীজি এই লোকটির জানে না পড়ো বা কিলাম, না পড়ো বা কিলাম। আল্লাহ রাসূল বললেন, সাহাবারা তোমরা কি বলতে চাও? ইয়া রাসূলুল্লাহ, আমাদের কেউ যেন মনে হয় লোকটি জাহান্নামী। বিশ্বনবী বললেন, সাবধান, তোমরা সাক্ষী দিচ্ছ লোকটি জাহান্নামী, আমি আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাক্ষী দিচ্ছি লোকটি জান্নাতি। তোমরা সবাই সাক্ষী দিচ্ছ লোকটি জাহান্নামী, আমি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিচ্ছি লোকটি জান্নাতি। আল্লাহ এই শাহাদাতের মৃত্যু তুমি আমাদের তকদীরে লিখে দাও। অহুদ যুদ্ধ শেষ হয়ে গেল যখন, নবীজি তাকে দেখলেন, তখন দূর থেকে একজন মহিলা আল্লাহ রাসূলকে ইশারা করে। নবীজি কাছে গেলেন, মহিলা ডাক দিয়ে কয়, রাসূলুল্লাহ, আমি আপনার চাচি আম্মা, আপনার চাচা হানজালা গত রাত্রে আমাকে বিয়ে করেছে, হানজালা আমাকে পাশার করে নিয়েছে। ওগো নবীজি, কে যেন রাস্তা দিয়ে যায় বলে যায়, পুতিরা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়ার জমিনে নাই। এই কথা শোনার পরে হানজালা দেরি করে নাই, পোশাকটা পরতে, তরবারিটা নিতে এক দৌড় দিয়ে উহুদের ময়দানে এসে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি শুনলাম আপনার চাচা আমার স্বামী হানজালা দুনিয়ার জমিনে নাই, হানজালা শহীদ হয়ে গিয়েছে। অবনবীজি অভিযোগ করার জন্য আসি নাই, অনুযোগ করার জন্য আসি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জাহাতে জানাতে চাই শহীদের লাশ ওই অবস্থায় দাফন করতে হয়, কিন্তু আমার স্বামী হানজালা কি আপনি গোসল করাবেন? যেহেতু সে জুনুব অবস্থায় ছিল, গোসল তার উপরে ফরজ ছিল, এখন আপনি কি তাকে গোসল করায় দাফন করাবেন, তাকে এমনি দাফন করাবেন? বিশ্বনবী মনটা খারাপ করলেন, আহারে চাচা আমার লাই। কিছুক্ষণ পর রাসূলুল্লাহ মুস্কি হেসে দিলেন, ডাক দিয়ে বলে, চাচি আম্মা, আমি নবী, আপনি নবী না, আমি দেখি আপনি দেখেন না, আমি দেখতেছি আমার চাচা হানজালা শাহাদাতে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে গিয়েছে, জান্নাতি ফেরেশতা আর জান্নাতি বাড়ি দিয়ে আমার চাচার বড় গোসলের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের হাতে দিয়ে দিয়েছে। আল্লাহ এই মৃত্যু তুমি আমাদের তকদীরে লিখে দাও, এই মৃত্যু আমাদের তকদীরে লিখে দাও। সাহাবায়ে কেরাম শহীদ হওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকবে। আমরা কি কোথায় মারা যাব, কার জানাতে কি পড়াবে আমরা কি জানি? তো মরতে যখন হবে বীরের মতো ইসলামের জন্য শহীদের মৃত্যু চাই। জীবন আমরা সেই মৃত্যু চাই, মৃত্যু কোথায় খুঁজে বেড়াই? মৃত্যু যদি ইমানদার পায়ের সামনে রাখে তাকে ভয় দেখে লাভ নাই, তাকে চোখ বলেছি এখনো বলতেছি, ভবিষ্যৎ বলবো, আপনি আমার যদি হন আমার বুকের চাওয়া দিয়ে আপনার পায়ের জুতো তৈরি করে দেওয়ার জন্য 24 ঘন্টার প্রতিটি সেকেন্ড আমি প্রস্তুত আছি। প্রশ্নে আপনার করতে আমি প্রস্তুত নই। আমাদেরকে ভয় দেখাবেন না, আমরা আপনার ঘরে চল দিয়ে বাস করি। মানুষের পক্ষে দেশে স্লোগান দেওয়ার অধিকার যদি আমার আপনাদের থাকে, ইসলামের পক্ষে স্লোগান দেওয়ার অধিকার আমরা থাকি। অথবা আমাদেরকে ভয় দেখাবেন না, আমরা সেই কোরআনের কথা বলি যার শিকড় সাত তোমার জমিনের নিচে শাখা প্রশাখা ফুলের ফলে প্রস্ফুটিত হয়ে আল্লাহ সুবহানাহু স্পর্শ করেছে। বিশাল কাজকে তারা ছাপিয়ে ফেলে দিতে চাইবে, এই নিজের চাওয়া বলে তাদের অস্তিত্বের প্রতিষ্ঠিত হবে। ওই কোরআনের উপরে কোরআনের পরে রাখা প্রবক্তের সামনে সিদ্ধান্ত এখন দুইটা, জোরে বলেন কয়টা? বিশেষ করে দেব আগাবো, ঘুমাবে, ঠান্ডা লাগে তো
আচ্ছা, আমি খুব জ্বরে আক্রান্ত। খেয়াল করেন, উত্তরবঙ্গে প্রচুর ঠান্ডা। এই উত্তরবঙ্গের মানুষ অনেক আছেন না? আমি প্রায় অক্টোবরের 16 তারিখ থেকে আজকে বেরোলাম উত্তরবঙ্গ থেকে, প্রচুর ঠান্ডা। ভাই আমার খেয়াল করেন, যুবকদের সামনে এখন সিদ্ধান্ত দুইটা। কয়টা? 1 নম্বর শহীদ হয়ে যাও, 2 নম্বর হচ্ছে আত্মগোপন। ইমান বাঁচানোর জন্য আমরা 7 জন যুবক মিলে কোথাও যে নিজেদেরকে ঢেকে ফেলবো, গোপন করে ফেলবো। তাহলে ইসলামের পরিচয়ে মাঝে মাঝে নিজের পরিচয় গোপন করা একবার না 100 বার যায়। কতবার যায়? কারণ আল্লাহ তার নবী মুসা আলাইহিস সালামের পরিচয় গোপন করে ফেরাউনের দরবারে ঢুকেছে। একটু কথা বলেন, জবাব দেন। আল্লাহকে বুঝানো, টেনশন করো না, সন্তান তোমার, বান্দা আমার, সন্তান তোমার, পায়গুলো বানানো, তোমার পরিচয় তো এক ভাগ। আমি আল্লাহর রবের পরিচয় তো আমার বান্দার জন্য আমার তো বেশি দরদ তোমার না। তুমি শুধু 9 বার গর্ভে ধারণ করেছো, আর আমি আল্লাহ তোমার নারীর সাথে ওর খাদ্যের ব্যবস্থা করে দিয়েছি। আমি তার হাত দিয়েছি, পা দিয়েছি, হাত দিয়েছি, কিডনি দিয়েছি, প্রতিটা সেকেন্ডের শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতা আমি আল্লাহ তাআলা দিয়েছি। পৃথিবীর সব ডাক্তার যদি এক হয়, একটি ছোট্ট লোকের 3 ভাগের 1 ভাগ নৌকো বানাতে পারবে না। আমি রক্তই রক, অর্থাৎ বেশি মায়া দেখাও না। সিন্দুক বানাও, মুসাকে ঢুকাও, নীল দরিয়ায় ভাসাও। সিন্দুক বানায় মুসাকে ঢুকায়া নীল দরিয়ায় ভাসানোর দায়িত্ব তোমার। যে ফেরাউন মুসাকে হত্যা করতে যায়, ওই ফেরাউনের রাষ্ট্রের সাথে রাজকীয় পরিবেশে লালিত পালিত হওয়া কমপ্লিট ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। মুসা আলাইহিস সালামের মা সিন্দুক বানালো, মুসা আলাইহিস সালামকে ঢুকালো, নীল দরিয়ায় ভাসালো। ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত আদি সাহিত্যিক মোহাম্মদ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহি তার সাহিত্যের ভিতরে লিখতেছে, পরন্ত বিকালে সূর্য, নীল নদের ঢেউ আর মুসা আলাইহিস সালামের সিন্দুক, 3টা যখন একসাথে হয়েছে মণিমুক্তার মতো ঝগড়া করছে। মনে হচ্ছে যেন নীল নদের ঢেউ চুমা দিতে দিতে মুসা আলাইহিস সালামের সিন্দুককে ফেরাউনের সিংহাসনের নৌপথের দিকে নিয়ে যাবে। বিকালবেলা নীল নদের পরে আম্মা আসিয়া ফেরাউন 2 জন বসে বসে গল্প করতেছে। হঠাৎ করে আসিয়া খেয়াল করে দেখে মণিমুক্তার মতো দৌড় করতেছে, কি যেন দেখা যায়। ফেরাউনকে ডাক দিয়ে বলতে, ফারাও একটাবার তাকাও। ফেরাউন তাকে ওটাই দিবি হারুন, মানে গোয়েন্দা, কি তোমরা ওটা তুলে আনো তো। তদানীম তোর দিবি হারুন ছিল যারা, খুব দ্রুত দিয়ে সিন্ধুটি তুলে আনলো তারা। তুলে চিন্তা করছে কি সেই গোপালগঞ্জ 93 কেজি বোমা না 86 কেজি বোমা, এই বোমা যদি বাস্ত হয়ে যায় শুধু আমরা মরবো না ফেরাউনও মরবে। আবার বোমা বিস্ফোরণ করে এসে কান দিয়ে দেখে ছোট্ট বাচ্চার ট্যাটা কান্নার আওয়াজ পাওয়া যায়। জীবনে বহু বোমা দেখেছি, মানুষের কান্নার আওয়াজ পাওয়া যায়, এমন বোমা তো দেখি না। এ তো টাইম বোমা। জীবনে রিস্ক নিয়ে সিন্দুক খুলে দেখে বোমাও না, বন্দুকও না, এত সুন্দর মাসুম বাচ্চা দেখা যায়। মানুষের বাচ্চা যে এত সুন্দর হয় আমাদের জানা নেই। ওরা ওখান থেকে আম্মা আসিয়াকে ডাক দিচ্ছে, বাগো আসিয়া, ওমা আসিয়া, একবার আসিয়া, শুধু বাচ্চাটাও দেখিয়া। আম্মা আসিয়া এসে দেখার সাথে সাথে মনের অজান্তে 2টো হাত বাড়ায় দিল। আর মুসা আলাইহিস সালামও ভালো, মা একটা নতুন পেল, চলে গেল বলে পাপাচার, দুরাচার, চরিত্রহীন, লম্পট ফেরাউনের সাথে দীর্ঘ দাম্পত্য জীবনে যত কষ্ট আসিয়া কলিজার মধ্যে ছিল, মুসা আলাইহিস সালাম চলে যাওয়ার সাথে সাথে আসিয়ার কলিজা থেকে সমস্ত দুঃখ কষ্ট ডিলেট হয়ে গেল, মুছে গেল। আম্মা আসিয়া চিন্তা করলো এই বাচ্চাকে এখন নিরাপত্তা দিতে হবে, কিন্তু কেমনে দিব? ফেরাউনের বাহিনীর আছে অয়নুল গোরা, কাকের চোখ, কাক যেমন মুরগির বাচ্চা কোথায় আছে টের পায়, ফেরাউনের গোয়েন্দা সমস্ত মানুষের বাচ্চা কোথায় হয়েছে টের পায়। মায়ের কোল থেকে ধরে নিয়ে আসে আর মুসা সন্দেহে জবাই করে দেয়। এখন কি করা যায়? আম্মা চিন্তা করলে বাচ্চাকে নিরাপত্তা দিতে হবে, তবে গোপনে না, ফেরাউনের সামনে প্রকাশ্যে নিরাপত্তা দিব। মাথার ভিতরে বুদ্ধি আসলেন, মহিলা মানুষ মুখকে একটা হাসি দিলেন, প্রেমের ঠং দিয়ে ফেরাউন বলতে পারা, তাড়াতাড়ি এসে শুধু একটা বার তাকাও। ফেরাউন এসে তাকেই বলতে আসিয়া, এই মনে হয় সেই মুসা। চলের মন, চলের মন। আম্মা আছে একটা কেমন বললে মুসার গায়ে কি মুসা লেখা আছে, কারোর বাড়ি গেল না, আমার বাড়িতে কেন আসে? আম্মা আছে ফেরাউন একটা কথা বলবা, কি তুমি খোদা না গাধা? খোদায় যদি হওয়া, এত বড় খোদা, তুমি ছোট বাচ্চা দিকে কেন ভয় পাও? তুমি এত বড় খোদা, তোমার এত বড় বাহিনী, তুমি তো মনে মনে অনেক কিছু, ছোট বাচ্চা দিকে এত ভয় পাও কেন? এত ভয় পাও কেন? আচ্ছা তুমি তো ছোট বাচ্চা দিকে তোমার ভয় লাগে, এই কথাটি শুধু আমি তোমার বউ জানি না, আরো 2% জানি। মানিজ্যতের কথা, তোমার জন্য তো লজ্জায় মুখ দেখাতে পারবো না। কাছে কি পরিষ্কার সোজা কথা, এই বাচ্চা যদি মারো তাহলে 2টা কাজ আমি হাতে দিব। কি? 1 নম্বর তোমার ক্যান্টনমেন্টের মারামারি, 2 নম্বর তোমার সংসারের গোষ্ঠী মারি।
তোমার সংসার আর করবো না। ভাই মানে ক্যান্টনমেন্টের মারামারি মানে বুঝলাম না, বাহিনী শক্তবান না। বলিস কি তুই যেই হারামি তুমি কোন দিন আমাদের হাত দিবালটা নিশ্চয়তা আছে? ওই কি করছিস? গোপনে 20টা ব্রিগেডিয়ার জেনারেল আমার ঢুকানো আছে, 50টা ক্যাপ্টেন আমি ঢুকায় আছি, 5,000 সন্তান আমার আছে। বাচ্চাকে হাত দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম বিদ্রোহ তোমার ক্যান্টনমেন্টের শুরু হবে। বলিস কি কহে 2 নম্বর তোমার সংসার করবো না। এখন ডিসিশন নিয়েছি, ওর সিদ্ধান্ত তোমার, দেখো তুমি কি করবা। কি বলতে চাস? উনজুর ইলাইহি, বাচ্চাটা শুধু একটা টাকা। আর তুমি মন থেকে বলো তো, এই বাচ্চাকে মারার মতো? ফেরাউন তাকে বলছে আসিয়া আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। ফেরাউন যখনই বলছে আমার চোখ ঠান্ডা হয়ে গেছে, প্রতি উত্তরে আসিয়াতে জবাব দিয়েছিল। আসিয়ার মুখের কথাকে আল্লাহ কোরআনের আয়াত দিয়েছে। সূরাতুল কসাস খোলেন, ঠান্ডা কি বেশি লাগছে আপনাদের? কষ্ট বেশি হচ্ছে? সূরা কসাস খোলেন, আল্লাহ বলছেন তার হাতের কুররাতু আইনুল লি ওয়া লাকা। আসিয়া বলছে ফেরাউন তোর চোখ ঠান্ডা, আমার চোখ ঠান্ডা, লা তাকতুলুহু, এই বাচ্চাকে হাত দিস না, এই বাচ্চাকে তুই করিস না হত্যা, তোর চোখ ঠান্ডা, আমার চোখ ঠান্ডা। আল্লাহ কয় মুসা সিয়ারা ভালো করে দিয়ে আমি ইশারা দিয়ে দিয়েছি। এখন আসিয়া খুশি যে ফেরাউন বাচ্চা তাই, ফেরাউনও খুশি, বুঝতে পারলো না পরিচয় গোপন করে আমি আল্লাহ কারে দিয়েছি। আল্লাহ যদি পরিচয় গোপন করে ফেরাউনের ঘরে মুসাকে ঢোকাতে পারে, তাহলে আমার যুব যারা পরিচয় গোপন করে কোরআনের জন্য, ইসলামের জন্য, কেন বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারবে না? ফেরাউন বলতে যাও। আসিয়া বলছে কেন চাস? আমি ওরা আদর করবো। কাফের বাচ্চা, কাফের তোর কলিজে আদর আছে? তোর কলিজে আদর থাকলে তুই এতগুলো মাসুম বাচ্চাকে রান্না দিয়ে জবাই করতে পারতিস। যেহেতু রাষ্ট্রপ্রধান চাইছে না, দিয়েও পায়নি। ফেরাউন কয় যাও, আসিয়া কয় নাও। ফেরাউন কয় যাও, আসিয়া কয় নাও। ফেরাউন মুসা আলাইহিস সালামকে নিয়ে কয় কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? কোন তোমার ভাষায় দিল নীল দরিয়ার পর এই বলে ঠোঁটে ঠোঁট লেগে যখন তোমার রাখতে যাবে, ভাইরা আমার, একই নদীতে থাকার পর লোনা পানি আর মিঠা পানি দুটোই সমান, কিন্তু একটা একটার সাথে মিশে না। ঘোড়া পানি অপরিষ্কার পানি আর পরিষ্কার পানি একটা একটার সাথে মিশে না। তেল তরল, পানিও তরল, তেল আর পানিতে পকেট থেকে হাত বের করে দিচ্ছে। সারা দেশে হাজার হাজার বাচ্চাকে লাইন বন্ধ করে, ইন্টারনেট অফ করে, পৃথিবী থেকে রাষ্ট্রটা বিচ্ছিন্ন করে দিয়ে হত্যাযজ্ঞ চালালে এখন বিপদে পড়ে আদর করতে চায়, দিচ্ছে তো তোর যদি মায়ের তুলে থাকতে পারেনি। ছোট্ট লাগার কথা ছিল কান চোয়ালে, মাথায় নাড়ানোর কারণে স্লিপ করে লাগলো নাকের উপরে। মুসা আলাইহিস সালামের এক চড় বেঁকে গেছে ফেরাউনের নাকের হাড়। ফেরাউন আসিয়া এতদিন খুঁজেছি জানে সে এখন বাস করে আমার ঘরে। আম্মা আছে কারে খুঁজছে আর কি বাস করে। এই সেই মুসা কেমনে বুঝলে? চর খেয়েছে, চর খেয়েছে যে খেলা টের পেয়েছে সে। ধরে মোল্লা ধরে না, ধরলে মোল্লা ধরে না, সবাই ধরে বাবা মোল্লায় ধরে একবার ধরেছে, ওরা হাতে দিয়ে দিয়ে ফেলেছে। চর তুই খেয়েছ। ইফ ইউ ডোন্ট বিলিভ প্লিজ লুক এট মাই নোজ। বিশ্বাস যদি না করিস তাহলে আমার নাকের দিকে তাক। আর ঘরের বউ হয়ে বলতো কত কাল কি আমার না কেমন বাঁকা ছিল। আম্মা আসিয়া তুই তো মানুষই বাঁকা। কই না রে আসিয়া, না তোমার বেঁকে গেছে। কেমনে বাঁকলো? কই পিচ্ছিটা স্বাভাবিক, কিন্তু খাবার ওজন অস্বাভাবিক। যে কাটা ধার হয় তার গোড়া দেখলে বোঝা যায়, যে বিরাট শিকারী হয় তার গোল দেখলে আমরা অপরাধ হয়। ওই পিচ্ছির খাওয়া এবং তোর নাম মুসা, পরিচয় গোপন করে আমার রাস্তা থাকবে, এখানে বড় হবে, হঠাৎ করে দিনের দাওয়াত কাজ করবে, রাস্তা বন্ধ করে বলবে ওরা সৃষ্টি নাও, আইন চলবে না। মাসিয়া কয় কি করতে চাও? করে হত্যা করতে হবে। ওই যে সিদ্ধান্ত যা দিলেন তাই, ক্যান্টনমেন্টের মারামারি তোমার সংসারে বুঝতে পারি। খুব চিন্তা ভাবনা করে চুপ করে দেখে ফেরাউন বলতে আসিয়া তাহলে এখন কি করবো? আসিয়া কয় তোমার তথ্যমন্ত্রী হাসান মাহমুদের কাছে টেলিফোন করো। ফেরাউনের তথ্যমন্ত্রীর নাম কি ছিল তা তো আমি জানি না, আমাদের ফেরাউনের যেটা ছিল এটা দিয়ে বললাম আর কি, আপনারা সহজে বুঝতে পারেন। ততদিন তো প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় খবর হয়ে গেল। সামনে লাইন দিল, কিন্তু মুসা আলাইহিস সালাম কারণ বলে গেল না। লাইনের শেষে দাঁড়িয়েছিলেন যিনি, মুসা আলাইহিস সালামের বোন তিনি। ফেরাউন অফিসারদেরকে বলছে, অফিসাররা আমার কাছে একটা খাদ্যের সন্ধান আছে, আমি নিশ্চিত এই বাচ্চা যাবে তার কাছে। অনুমতি যদি পাই আমি নিজেই তাকে সাথে নিয়ে আসতে চাই। অফিসাররা বললো তাহলে তো খুব ভালো হয়, এ বাচ্চা অনেকদিন হলো কিছুই খায় নাই, আমি আপনাদের কাছে জানতে চাই মুসা আলাইহিস সালামের বোন কি তার ভাইয়ের পরিচয় দিয়েছিল নাকি পরিচয় গোপন করেছিল?
মুসা আলাইহিস সালামের বন্ধু তার মাকে ডেকে নিয়ে আসলো। বন্ধু কি বলবো, লোহার সামনে চুম্বক নিলে চুম্বক যেমন ক্ষিপ্র গতিতে লোহার কাছে লেগে যায়, দীর্ঘক্ষণ পর মাকে যার সাথে সাথে মুসা আলাইহিস সালাম ঝাঁপটি মায়ের কোলে চলে গেছে। আল্লাহ মুসা আলাইহিস সালামের মায়ের অন্তরে ইলহাম জারি করে দিয়ে বলছে, ওয়াদ আল্লাহি হক, ওরে মুসলমান, আমি আল্লাহর ওয়াদা মিথ্যা হয় না, আমি আল্লাহর ওয়াদা চিরন্তন সত্য। আর মুসাকে তোর করে ফেরাই দিলাম, নৌপথ দিয়ে একটি ঘোড়ায় নিয়ে এসে জীবনে নিরাপত্তা দিয়ে দিলাম। যে ফেরাউন মুসাকে মারার জন্য হাজার সেজুকে জবাই করেছে, সেই ফেরাউন এখন তোর মুসার জীবনে নিরাপত্তা দিবে। পৃথিবীর সবাই জানবে তুই ওর আসল মা, তুই ওর দুধ মা, আমি আল্লাহ, তুই জানবো তুই ওর আসল মা। এই মুসার মা এখানে শেষ না, তোর যে ভিআইপি কামরা বরাদ্দ হবে, রাজকীয় খাবার আসবে। ফেরাউনের পুলিশের বেতন বৃদ্ধি হয় 5 বছর পর পর, তোর বেতন বৃদ্ধি হবে তোর ইচ্ছার উপর। তুই শুধু একবার বলবি ভালো লাগে না, চাকরি করবো না, বেতন 3 গুণ হতে মোটে দেরি হবে না, কারণ তোর মুসা তোর বুকে ছাড়া পৃথিবীর কোন নারী বুকে মুখ দেবে না। রে মুসার মা এখানেই শেষ না, আফসোস করে আবার বলিস না আল্লাহ এত সুন্দর বাচ্চা দিলে পরিচয় দিতে দিলে না। আমি আল্লাহর পরিকল্পনা, বড় পরিকল্পনা, আমি তোর মুসার পরিচয় গোপন করে ফেরাউনের রাস্তার মানে ঢুকাবো, যাইও হবে আমার শরীর আর রসুল পরিচয় দিয়ে আমি তার আত্মপ্রকাশ ধরাবো। আল্লাহ যদি পরিচয় গোপন করে ঢুকায়, রসুল পরিচয় দিয়ে মুসাকে আত্মপ্রকাশ ধরানো হয়, সারা রাস্তাইতে দেশবাসীর সংসার রক্ষা করার জন্য আমার যুবকেরা আল্লাহর পরিচয় গোপন করে তারা ঢুকতে হবে না। যে যুবকদের কারণে আপনি স্বাধীন বাংলাদেশের সোনালী বাতাস পেয়েছেন, সেই যুবকদের সমালোচনা করে যারা স্বৈরাচারে নয়া চলছে না। আপনারা জানেন গতকালকে অত্যন্ত দুঃখজনক ঘটনা, এই বিপ্লবের 5 জন মহানায়কের একজন ওসমান হাবিব, অত্যন্ত ইমানদার মানুষ, স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ার পরও তার তেলাওয়াত শুদ্ধ, তার দোয়ায় মুগ্ধ করেছে বিশ্ববাসীকে। এই টাটকা তরুণ একটা নওজোয়ান স্বপ্নবান যুবককে প্রকাশ্য দিবালকে বন্দুক ঠেকায় যারা গুলি করেছে, আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি যে স্বাধীনতার স্বপ্ন এখনো আমাদের থেকে বহু দূরে দূরে অবস্থান করছে। আশ্চর্য হয়ে যায় আমরা, প্রকাশ্য দিবালকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। আফসোস আমাদের জন্য, দুঃখ আমাদের জন্য। যুবকদের সামনে সিদ্ধান্ত 2টা বলেছিলাম, কয়টা? 1 নাম্বার শাহাদাতের জীবন গ্রহণ, 2 নাম্বার আত্মগোপন। 7 জন যুবক বলে দেখো এবার শহীদ হয়ে যাই, শহীদ হয়ে যাওয়ার প্রতিবার আল্লাহ আমাদের পরিচয়ের মধ্যে দিয়েছে, কিন্তু আমরা যদি প্রকাশ্য জীবনকে শাহাদাতের পেয়ালা পালন করি, এই দেশে আর নতুন করে কেউ প্রকাশ্যে ঈমান আনবে না। তার বন্ধু চলো আমরা 7 জন মিলে গুহার ভিতরে অবস্থান নেই, জীবন বাঁচানোর ভয় নয়, ঈমানকে রক্ষা করার জন্য। প্রথমত কাজ, 7 জন যুবক সকাল সকাল রওনা দিল। প্রতিমধ্যে একজন কৃষক ছিল, কৃষকের একটা কুকুর ছিল, কুকুরটি যুবকদের পিছু নিল। যুবকরা কুকুরকে ধিক্কার দিয়ে বলে, কুকুর রে সরে যা, ডাকিয়ানুসের যন্ত্রণায় বাঁচিয়ে তুই আবার নতুন করে কেন জ্বালাবি? সঙ্গে সঙ্গে কুকুরের জবান আল্লাহ তাআলা বলে দিল, কুকুরটা কি বলে, ইমানদারেরা আমি সৃষ্টির নিকৃষ্ট জাত, আমি তোমাদের মতো সিজদা দিতে পারি না, রুকু দিতে পারি না, কিন্তু যে ঈমান বাঁচানোর জন্য তোমরা গুহার দিকে রওনা দিয়েছো, আমি যুবক কত দিলাম, একটি রুটি আমাকে দেওয়া লাগবে না। এই জীবন প্রতি যতদিন চলবে, ওই গুহার মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তোমাদের পাহারা দিব। যুবকেরা গুহার মধ্যে ঢুকে গেল, 2টি হাত বানাইছি, যুবকেরা দোয়া করলো, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। ধরে বলো আল্লাহু আকবার। যুবকেরা দোয়া করলো, রব্বে কারীম, আমরা তো তারা দুনিয়ার সুখ আর আনন্দকে পায়ের সাথে লাথি মেরে ঈমান বাঁচানোর জন্য গুহার মধ্যে ঢুকেছি যারা, আল্লাহ আমরা তারা, কাজে তুমি আমাদের ফরিয়াদকে কবুল করে দাও আর তোমার রহমতের দরজা আমাদের জন্য খুলে দাও। আল্লাহ কয়, হাবিব, যুবকেরা যখন এই দোয়া করলো, আমি আল্লাহ কি করলাম আপনি জানেন? নবী তো আল্লাহ কি করলেন? কারেন্টের সুইচ চাপ দিলে আলো জ্বলতে দেরি হয়, যুবকরা ফরিয়াদ করার সাথে সাথে লক্ষ কোটি গুণ দ্রুত সময় আমি আল্লাহ তাদের ফরিয়াদ কবুল করে দিলাম। আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আমি তাদের কর্ণকুহরের উপরে সিল মেরে দিলাম,
দুনিয়ার কোনো আওয়াজ তাদের কানের উপরে আর ঢুকলো না। ফলে একটা কয়েক বছর তারা এক ঘুমে গোয়ার ভিতরে পার করে দিল। ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিয়াতা সিনিনা ওয়াজদাদু তিসআ। আল্লাহু আকবার। আল্লাহ কয় একটানা এক ঘুমে 309 বছর যুবকেরা পার করে দিল। আল্লাহ কয় হাবিব শোনেন, যুবকেরা তো ঘুমাবে, সূর্য তো উঠবে, সূর্য সকালে উঠবে যখন, গুহায় আলো প্রবেশ করবে তখন, আর গুহায় আলো যাবে যখন, যুবকদের ঘুমে ডিস্টার্ব হবে তখন। এজন্য আমি আল্লাহ কি করলাম জানেননি? ওই কি আমি সূর্যকে বলেছিলাম, সূর্য রে আজ আর ডান পা সোজাসুজি উঠে যাবে না, আজ উঠবে যখন একটু ডান পাশ দিয়ে হিলে উঠবে তখন, আবার অস্তমিত হয়ে যাবে যখন একটু বাম পাশ দিয়ে হিলে অস্তমিত হয়ে যাবে তখন, যেন আমার যুবতীরা কষ্ট না পায়। আল্লাহু আকবার বললেন না? আল্লাহর কাছে চন্দ্রের মর্যাদা, সূর্যের মর্যাদা নয়, আকাশের মর্যাদা নয়, আল্লাহর কাছে ইমানদারের মর্যাদা সত্যি। ঠিক না বলেন? ঠিক না বলেন? সমস্ত ফল কোথা থেকে হয়? মাটি থেকে। মানুষ মারা গেলে রাখে কোথায়? মাটির ভিতরে। স্বর্ণ থাকে কোথায়? মাটির ভিতরে। ডিজেল, পেট্রোল, অকটেন থাকে কোথায়? মাটির ভিতরে। আর মাটিকে আল্লাহ তাআলা আমাদের পায়ের পর দিয়ে দিচ্ছে। কোন কিছুর মর্যাদা আল্লাহর কাছে, যতটা মর্যাদা একজন ইমানদারের মর্যাদা আল্লাহ। আল্লাহ কয় হাবিব সুলতান 309 বছর তো একটা দুইটা দিন না, আপনাদের তো কষ্ট হচ্ছে মনে হচ্ছে। 309 বছর তো একটা দুইটা দিন না, যুবকের দীর্ঘদিন গুহার ভিতরে ঘুমাবে। গুহার পোকামাকড় যাতে যুবকদের একটা কামড় না দিতে পারে, এই জন্য আমি আল্লাহ তাআলা পদক্ষেপ নিলাম। কিভাবে? আমি যুবকদের চোখের মধ্যে ঘুম দিলাম, কিন্তু চোখগুলো খোলা রেখে দিলাম। আপনি দেখলে মনে করবেন যে জাগ্রত, অথচ তারা ঘুমন্ত। 309 বছর একটা পিপলার মৃত ভেবেও যুবকদের গায়ে যাতে না উঠতে পারে। চলে বললেন আল্লাহু আকবার। নবী শুধু তাই না, 309 বছর যদি ডান কাতে ঘুমায় তাহলে ডান হাত প্যারালাইজ হয়ে যাবে, ডান পা প্যারালাইজ হয়ে যাবে। আবার যদি শুধু বাম কাতে ঘুমায়, বাম হাত প্যারালাইজ হয়ে যাবে, বাম পা প্যারালাইজ হয়ে যাবে। এর জন্য আমি আল্লাহ কি করলাম? ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাস শিমাল। আমি আল্লাহ আমার রহমতের হাত দিয়া 309 বছর আমি নিজেই যুবকদেরকে ডান থেকে বামে আর বাম থেকে ডানে আমি আল্লাহ নিজেই পাশ ফিরাই দিয়েছি। কি জাতের ইমান, কি জাতের ইমান থাকলে আল্লাহ ওয়ানুকাল্লিবুহুম জামাতাকাল্লিব, আর এরা আল্লাহর দিকে ইরাদা করেছে। কিভাবে থাকলে 309 বছর আল্লাহ নিজেই তাদেরকে পাশ ফিরিয়ে দিয়েছে। আল্লাহ এই জাতের ইমান তুমি আমাদের কলবের উপরে বকশিশ করে দাও। আল্লাহ এই জাতের ইমান তুমি আমাদের কলবের উপরে বকশিশ করে দাও। আল্লাহ পাশ ফিরিয়ে দিয়েছে, কল্পনা করতে পারেন? সুবহানাল্লাহ বললেন না? এবার আল্লাহ তার রাসূলকে প্রশ্ন করছে, أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا। নবী আপনি কি মনে করেন আসহাবে কাহফের এই 300 আসহাবে কাহফের 7 জন যুবককে 309 বছর বয়স অতিক্রম করায় আমি আল্লাহ নিদর্শন সবের মধ্যে কি আশ্চর্য নিদর্শন, কোন অবাক করা ব্যাপার? বলেন তো মহাকাশের খুঁটি কয়টা? কথা বলেন না? আর একটু আসতে হবে, 2টা দিনটা থাকতে পারে, যেখানে আছে আমরা দেখতে পাই। আসলে কি আছে? বিনা খুঁটিতে যে আল্লাহ মহাকাশ দেখতে পারে, আসহাবে কাহফের 7 জন যুবককে কি 309 বছরে আল্লাহ এখন পড়ে রাখতে পারে না? কথা বলেন না কেন? ফেরাউনের বাহিনী মুসা আলাইহিস সালামকে তাড়া করেছে। মুসা আলাইহিস সালাম উম্মত নিয়ে লোহিত সাগরের কিনারে, ডানে যাওয়ার রাস্তা নাই, বামে যাওয়ার রাস্তা নাই, পিছনে তাকালে ফেরাউনের বাহিনী দেখা যায়। বাহিনী লোকজন ডাক দিয়ে বলে মুসা, উম্মতরা ডাক দিয়ে বলে মুসা তোমার আল্লাহ কই? মুসা আলাইহিস সালাম কই ইন্না রাব্বি সাইয়াহদি, টেনশন করো না, আমার রব যিনি এখানেও রাস্তা দেখাবেন তিনি। আল্লাহ মুসা এই কথাটার জন্য অপেক্ষা করেছি, হাতে হাতে লাঠি, পায়ের নিচে আছে মাটি, লাঠি দিয়ে মাটির পরে আঘাত করবো একটা, আমি আল্লাহ রাস্তা বের করে দিব 12টা। আপনাদের এলাকায় যদি ছোট্ট একটা কালভার্ট হয়, এটা টেন্ডার সাবমিট হবে,
কোন একটা কন্ট্রাক্টর পাবে, সেবার ইঞ্জিনিয়ার ফার্ম নিয়োগ করবে, রড সিমেন্টের হিসাব করতে করতে তো 9 মাস পার হয়ে যাবে, ঠিক না? আর আল্লাহ বলছে মুসা এক্ষুনি লাঠি দিয়ে আঘাত করবে একটা, আমি আল্লাহ তুমি আর ইমানদারদের বাঁচানোর জন্য রাস্তা বের করে দেবো 12টা। সমুদ্রের বুকে, নদী নয় তো, সমুদ্রের বুকে, লোহিত সাগরের বুকে যে আল্লাহ 12টি রাস্তা বের করে দিতে পারে, ওই আল্লাহ তবে কাফে 7 জন যুবককে 309 বছর একটু ঘুমের মধ্যে রাখতে পারে কিনা বল? আপনারা জানেন নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আপনারা চিনেন, এই উম্মতের 1 নম্বর উম্মত, ঠিক না? হযরত আবু বকরের এক রাতের আমল যদি গাড়ি পাল্লা এক পাল্লা চাপায় না, সারা উম্মতের আমল যদি চাপায় দেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এক রাতের আমল সব হবে না। তিনি নসিহত করছেন, আমি যখন মারা যাব তোমরা আমার গোসল করবে, কাফন পরাবে, এরপরে জানাজা পড়াবে, এরপরে আমার খাটিয়াটা ধরে রাসূলের রওজার সামনে নিয়ে যাবে। খবরদার তোমরা কেউ হাত দিয়ে রাসূলের রওজার দরজা খুলবে না। আমার খাটিয়া দেখার পরে রওজা শরীফের দরজা যদি একা একা খুলে যায়, বুঝতে পারবা যে অনুমতি আছে আমাকে ভিতরে শোয়ানো যাবে। হযরত আবু বকর মারা গেলেন যখন, সাথীরা তাকে গোসল করেন, কাফন করেন, জানাজা পড়ানোর পরে রওজা শরীফের কাছে নিয়ে গেলেন যখন, রওজা শরীফের দরজা একা একা খুলে গেল তখন, শুধু তাই না, ভিতর থেকে আওয়াজ আসতেছে উদখুলুল হাবিবা ইলাল হাবিবি, কাল বিলম্ব করো না, বন্ধুকে বন্ধুর কাছে খুব দ্রুত সরে যাও, চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। বন্ধুকে বন্ধুর কাছে দ্রুত শোয়ায়। এখানে কথা বলছে কার? কি হয়েছে আপনাদের? সমস্যা নেই? মাহফিলে এসে বসতে চায় না যারা কালী পূজা দুর্গা পূজার কাস্টমার। এত লোক জায়গা পেল, আপনাদের জায়গা হলো না, বসেন না, বা জায়গা আছে, আমি শেষ করে দিচ্ছি আপনাদের। না আপনারা রাগ করতেছেন, আমার ঠান্ডা লাগছে, কষ্ট হচ্ছে, শেষ করে। হযরত ওমরকে চিনেন আপনারা? খোলাফায়ে রাশিদার দুর্দান্ত প্রতাপশালী। রিয়াজুল জান্নার ভিতরে রাসূলুল্লাহ যেখানে দাঁড়িয়ে খুতবা দিত, ওমর ওখানে দাঁড়িয়ে খুতবা দিত। আল্লাহ ওকে 4 পাঁচটা সুযোগ দিয়েছে। রিয়াজুল জান্নার ভিতরে তার খেলাফতকালে হযরত ওমর জুমার দিন মুসল্লিদের উদ্দেশ্য করে খুতবা দিচ্ছেন মদিনায়। ঠিক সেম টাইম, একই সময় ৮০,০০০ মাইল দূরে ইরাকের মাটিতে যুদ্ধ হচ্ছে। এই যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন রাসূলের সাহাবী হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর খুতবা দিচ্ছেন মদিনায়, সারিয়া রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করছেন ইরাকে। মদিনা থেকে হযরত ওমর হঠাৎ করে লাঠি উঁচু করে সারিয়া রাদিয়াল্লাহু তাআলার নাম ধরে ডাকতে বলছে, ইয়া সারিয়াল জাবাল আল জাবাল, ও সারিয়া এভাবে হবে না, তুমি পাহাড়কে পিছনে ফেলো, সৈন্য নিয়ে সামনে যাও, আল্লাহ বিজয় অর্জন করবে। ইরাক থেকে ফিরে এসে হযরত সারিয়া ওমরের হাত ধরে বলছে, আমিরুল মুমিনিন, আপনি ওমর মাটি থেকে আমাকে ডেকেছেন, আল্লাহর কসম ইরাকের যুদ্ধের ময়দানে আপনার তাকে আওয়াজ হবে। আপনার নির্দেশনা পেয়ে আমি যুদ্ধের কৌশল পরিবর্তন করেছি, আল্লাহ আমাদেরকে বিজয় দান করেন। ওমরের সময় যদি এই ঘটনা ঘটতে পারে, তাহলে আসহাবে কাহফে 3 জন যুবককে, 7 জন যুবককে আল্লাহ 309 বছর ঘুম পাড়ে রাখতে পারেন না? কথা বলেন না? মদিনায় থরথর করে ভূমিকম্প হচ্ছে, করতে ভূমিকম্প। লোকজন যে ওমরকে বলল, আমিরুল মুমিনিন, মদিনায় প্রত্যেকদিন ভূমিকম্প হচ্ছে। হযরত ওমর মদিনার মাটির উদ্দেশ্যে চিঠি লিখে দিলেন, ওই মদিনার মাটি আল্লাহর রহমতে ঠান্ডা হয়ে যাও। আর বললেন, আমার সালাম দিয়ে মাটিতে চিঠিটা ফেলে দাও। লোকজন সালাম দিয়ে ওমরের চিঠিটা মাটি ফেলে দিল, ভূমিকম্প বন্ধ হয়ে গেল। ভাই বেশি বাড়ানো হবে। সব মক্কার ভূমিকম্প ঢাকা শহরে মাত্র 50 সেকেন্ড হবে, লাশও খুঁজতে যাওয়ার জন্য 1 পা সামনে দিতে পারবেন না। বেশি বাড়ায় না। মানুষ কষ্ট করে ব্যবসা করে, আর আপনি দিন শেষে যে মাথায় পিস্তল দেখে কারণে ও টাকা কি তোর বাপের টাকা? কথা বলতে আল্লাহ কিন্তু বারবার সিগন্যাল দিচ্ছে, ঠিক হয়ে যায়, বারবার সিগন্যাল দিচ্ছে, ঠিক হয়ে যায়। লাশও আনতে দিতে পারবেন না, যেভাবে অপরিকল্পিত ভাবে বাড়ি এই শহরে হয়েছে। 5 মাত্রা ভূমিকম্প, মাত্র 50 সেকেন্ড হবে, বাপ মরবে, আসলে আপনি এখান থেকে দিতেই পারবেন। এটা তুলে হসপিটালে নেওয়া তো বহুত পরের কথা। বেশি আছেন পুরোপুরি আল্লাহর রহমতে, কথা বলছেন, সম্পূর্ণ আল্লাহর রহমত। এদেশে কোনো কিছুর অভাব নাই, পৃথিবীর 10টির বেশি রাষ্ট্রে গিয়েছে। বাংলাদেশ আজ বিগত 17 বছর পাখির মতো রাউন্ড দিয়েছে। এদেশের এমন কোন অঞ্চল নাই আমার পাপড়, এদেশের কোনো কিছুর অভাব।
সৌদি আরব থেকে ওমরা করে খেজুর খাইতে খাইতে দেশে আসছেন, খেজুরের আটটা ফেলে দিয়েছেন, খেজুর গাছ হয়ে গেছে দেশে। ভারতে গেছেন চিকিৎসা দিতে, ব্যাগে করে মালটা তার একটা নিয়ে আসছেন, আশুলিয়া সাবান এসে লাগাই দিয়েছেন, হয়ে গেছে। বগুড়া জয়পুরহাটে যান, 45 দিনে আলু বের হয়, হাফ আলু লাগায় দেয়, কেজি আলু তুলে ফেলে, 45 দিন সময় দেয়। এদেশে কোনো কিছু অভাব নয়, এদেশে শুধুমাত্র কোরআনের হুকুমতের অভাব, আর কোনো কিছুর অভাব নেই। এদেশের যত বড় শিক্ষিত তত বড় চোর, এদেশে কোনো বিসিএস কারণ যত বড় বিসিএস কারণ তত বড় চোর। কলমের খোদাই গরিবের পেটে লাথি মেরে রাত্রির কোটি কোটি টাকা চুরি করে রাখো। এদেশে কোনো ঠেলাওয়ালা, মুটিওয়ালা, রিক্সাওয়ালা, অশিক্ষিত কামলা মানুষেরা চুরি করে না, যত চুরি এদেশে শিক্ষিত মানুষেরা করে। এই জাতিকে যদি সত্যি যদি সংস্কার করতে চান, 1000 বছর পূর্বে আপনি খারাপ মনে করলো কিছু নেই, ভালো মনে করলো কিছু নেই, সত্য কথা বলতেই হবে, ঠিক না? কোনো কিছুর অভাবেই কিছু নেই। এই দেশের 80% সম্পদ ভোগ করে 20% লোকে, আর 20% সম্পদ দিয়ে টানাটানি করে 80% লোক। 80 টাকা খায় 20 জনে, আর 20 টাকা খায় 80 জনে। এই ব্যবস্থার কবর রচনা করতে হবে, এটা ফেরাউনের ব্যবস্থা। মুসলমানরা হযরত ওমরের সময় আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে মিশর বিজয় অর্জন করল। মিশর বিজয় করার সাথে সাথে একটা বিপদ দেখা দিল, নীল নদের পানি শুকিয়ে গেল। আমাদের দেশে তো বৃষ্টি হয়, আরব বিশ্বের কিন্তু বৃষ্টি হয় না। বৃষ্টি হলে তারা মোবাইল দিয়ে ভিডিও করে, ওদের রাস্তাঘাটের পাশে ড্রেনও পাবেন না, কারণ বৃষ্টি হয় না। নীল নদের পানি যখন শুকিয়ে গেল, মুসলমানরা বিপদে পড়ে গেল। আমর ইবনুল আস চিঠি লিখল, আমিরুল মুমিনিন, মুসলমানরা বিপদে পড়ে গেছে, নীল নদের পানি শুকিয়ে গেছে, জানতে চাই আপনার কাছে এখন আমাদের কি করণীয়। হযরত ওমর নীল নদের উদ্দেশ্য করে চিঠি লিখলেন, নীল নদ, তুমি যদি আল্লাহর হুকুমে পরিচালিত হও, আমার চিঠি পড়ার সঙ্গে সঙ্গে পানিতে ভরে যাও। আর শয়তানের হুকুমে পরিচালিত হও কবে, তোমার এক ফোঁটা পানির আমাদের দরকার নাই হবে, আমাদের পানি দেবেন তিনি, আসমান জমিনের মালিক তিনি। আমর ইবনুল আসকে বললেন, আমার চিঠিটা পাওয়ার পরে জুমার নামাজের পরে মুসল্লিদেরকে সাথে নিয়ে আমার সালাম দিয়ে চিঠিটা নীল নদে পৌঁছায় দিলেন। আমর ইবনুল আস জুমার নামাজ ইমামতি করে মুসল্লিদেরকে সাথে নিয়ে নীল নদের কিনারে দাঁড়িয়ে সালাম দিয়ে চিঠিটা ফেলে দিল। যখন পানিতে নীল নদ ভরে গেল, তখন সেই আফ্রিকার উগান্ডা থেকে মিশর পর্যন্ত পৃথিবীর 10টি রাষ্ট্রের উপর দিয়ে প্রবাহিত নীল নদ ওমরের চিঠি পেয়ে যে পানিতে ভরেছে, আর তো 1 কিউসেক পানি কোথাও কম নেই, 1 কিউসেক পানি কোথাও কমে নেই। ওমরের সময় যদি এই ঘটনা ঘটতে পারে, আসলে কাবের 700 যুবককে এই সময় বছর আল্লাহ কোম্পানি রাখতে পারবে না, যা আল্লাহর জন্য করে ভাবে না। যুবকরা ঘুমায় গেল। অভিযান কি অভিযান করে বোঝেন? চিরুনি অভিযান, উকুন কামড়াবে বাম পাশে, চিরুনি দেবে ডান পাশে, ঘটনা কবে রাজশাহী, তার পুলিশ ঢুকবে আশুলিয়া, এর নাম হচ্ছে চিরুনি অভিযান। কথা বলছেন? সারা দেশে চিরুনি অভিযান দিয়ে যুবকদের কোথাও পায় না। পুলিশের বুঝতে পারলো যুবকদের গোয়ার পথে ঢুকলো। টিভির প্রধান হারুন তুমি আমার বাম পাশে দাঁড়াও, সেনাবাহিনীর প্রধান অকরুজ্জামান আমার ডান পাশে দাঁড়াও, আর পুলিশের প্রধান বেরোতে তুমি আমার পিছনে থাকো। আমি নিজে ঢুকে যুবকদের বের করে এখানে ফাঁসির কাছে ঝুলাম। আল্লাহ অতগুলো কুলহাফকে দিনা কালবুহুম বাসিতুন যিরাইহি বিলওয়াসিদ, ওদের সাথে যে কুকুরটা ছিল, এই কুকুরটা 2 হাত 2 দিকে লম্বা করলো, 2 পা 2 দিকে লম্বা করলো, গলাটা লম্বা করে দাঁতটা বের করে এমন একটা বেশকে দিয়ে আছে, নবীর দৃশ্য যদি আপনি দেখতেন, আপনি ভয় পেতেন, শুধু ভয় পেতেন না, পিছন দিকে পালাতেন। নবী যদি ভয় পায়, এখানে ডাকিয়ানোর অবস্থা কি হবে? ডাকিয়ানো ঢোকার সময় কুত্তার দাঁত তখন দেখতো, কলিজা কেঁপে উঠছে। ও চিন্তা করতে ভিতরে যাওয়ার পর একটা বাঘ যদি দেখি, দেখবেন এলাকার কিছু মেয়ে লোক আছে খুব ডিয়ারিং, পড়লে বিদ্যুতের টাকাও দেয় না, মিটারও কাটতে দেয় না, আছে না? গরিব মিটার রিডার 10,000 টাকা বেতন পায়, লাইন কাটতে গেছে মহিলা ঘর থেকে রামদা ভাই বসে, রামদা সবাই করে আমার স্বামীদের জিনিস সাদাবাজির মামলা 9 মাস হলে জেল খায়। তুই আমার বাড়ির লাইন আসছিস কাটতে, তোর সবাই তারা দেখলে মহিলার তো রাগ খুব, কিন্তু আমার জবাই করে ফেলবেন বাঁচার জন্য তাড়াতাড়ি খেজুর গাছে উঠছে। মহিলাও কম না, খেজুর গাছের নিচে দাঁড়াইতে আমি উঠতে পারলাম না বলে তুই বেঁচে গেলি, কিন্তু আমি এখানে নড়বো না। তুই উপরে উঠলো, তুই খুব মারবো, নিচে নামলো, তুই খুব আসবে না। এখন তো চিন্তা করিস এখন দিকে যাবি, বেচারা ওখান থেকে থানায় টেলিফোন করতে, তখন লাইন খুব খারাপ,
পুলিশ পাঠান। আমার অবস্থা খুবই ভয়াবহ, আমি উপরে উঠলো 2 কপ, নিচে নামলো 2 কপ। ডাকে চিন্তা করলো ভিতরে যে যদি বাঘ দেখি তাহলে সামনেও আসতে পারবো না, পিছনে আসতে পারবো না। এই তোদেরকে মারতে পারলাম না হাতে, তোদের মারবো ভাতে। কোথায় তোমরা? কয় আসি স্যার। কয় গেট আটকায় দাও, গোহার মুখ প্লাস্টার করে দাও, ওরা যেন ভিতরেই মারা যায়, না বাইরে। তো ভারত থেকে একই সিদ্ধান্ত নিল। ভারত চিন্তা করলো আমার দালাল সরকার বাংলাদেশে রাখতে পারবো না, পেঁয়াজ রসুনও দেবো না, পাড়াটার গাছ গেট খুলে দাও, বাংলাদেশ বন্যা দিয়ে ভাসাইয়ে দাও। আমরা বললাম 500 টাকার পেঁয়াজ খাবো, তো সুদের পেঁয়াজ খাবো, ঠিক না? এখন আমাদের দেশে তুরস্কের পেঁয়াজ আসতে 2 পেঁয়াজে 1 কেজিও খাওয়া যাবে, ঢিলও মারা যাবে। ভারতে 1 বছর পেঁয়াজ দেয়নি কি? পেঁয়াজের অভাব আছে আমাদের বাজারে? পেঁয়াজের অভাব আছে? ডক্টর ইউনূস ক্ষমতায় নেওয়ার পরে 30-40 টাকা পেঁয়াজ খেয়েছেন না? তো সিন্ডিকেট, এদেশে ইসলাম কায়েম হয়ে গেলে সিন্ডিকেটের গলার পরে পা দিয়ে গরিবের হক বুঝে দেওয়া হবে। চোর যত সম্মানিত হোক না কেন, গলার পরে পা দিয়ে বিদেশের টাকা ফেরত নেওয়া হবে, আর প্রকাশ্য দিবালোকে চোরের হাত কেটে দেওয়া হবে। এই সোনালী সমাজ আপনারা দেখতে চান না? খেয়াল করেন। এখন পেঁয়াজ বন্ধ করি তো দাতা নিজেই বিপদে পড়ে গেছে। তুরস্কে বলছে পেঁয়াজ আমরা দেবো, পাকিস্তান বলছে আমরা রেডি, চায়না বলছে মাল যত লাগে শুরু যায়। পাকিস্তান থেকে মাত্র 3 চালান ঢুকেছে, তাদের দাদা মুদির ধুতি জিলাবি, ঠিক না? এখন কলকাতার ব্যবসায়ীরা নিজেই মোদির বিরুদ্ধে মিছিল করতেছে। গত পরশুদিন পত্রিকায় দেখলাম কলকাতার কৃষকরা পেঁয়াজ নিয়ে শ্মশানে গিয়ে শেষকৃত্য জ্বালাচ্ছে, পেঁয়াজ জ্বালাচ্ছে, রাস্তায় ট্রাকের তলে পেশ ফেলে দিয়েছে। হোটেলগুলোতে গেস্ট নাই, দোকানগুলোতে কাস্টমার নাই, হসপিটালগুলোতে রোগী নাই। এখন ওরাই বলতে মুদি হটাও দেশ বাড়াও। আর আমাদের প্রধান অস্ত্র তো যেন তেন জিনিস না, এই ইউনিভার্সিটিরও প্রফেসর, সুদেরও হেডমাস্টার। এ মহাজন বড় সাংঘাতিক মহাজন, হিসাব বড় কঠিন হিসাব। এমন দেশে মুদি ঠেলা টেজ নেইছে যে মুসলমানরা বিপদে পড়লি দোয়া ইউনূস, আর মুসলমানরা দেশ বিপদে পড়িতে এখন ডক্টর ইউনূস, ঠিক না? আল্লাহ কোরআন হতে নিয়ে বলছি, হৃদয়ের শক্তি নিয়ে বলছি, ইমানদার মতো বলছি, আমরা ভারতকে ভয় পাই না। ঠিক না? কাঠের পুতুল স্টেজে না, কাঠের পুতুলের বাবার ক্ষমতা নেই স্টেজে না। ওই রশি দিয়া পিছনে টান মারে, যেমন স্টেজে ঢেল করে। এদের যে কিছু শিক্ষক, কিছু রাজনীতিবিদরা, বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিদ্বন্দ্বী আছে, এদের রশি হচ্ছে ভারতের দিল্লিতে। ওখান থেকে টান মারে, এখানে ওদের কথা এরা বলে এই দিল্লির রশি কেটে দেওয়া হবে। এটা স্বাধীন বাংলাদেশ। এই বাংলাদেশ যত রক্তাক্ত হবে, তোদের কপালে বিপদ তত বেলায় আসবে। এই দেশে আলে বড় রক্ত কম চাই, চলাই কম দেবে। এই দেশে কমিউনিজম দেখেছি, সেকুলারিজম দেখেছি, ন্যাশনালিজম দেখেছি, বাবার শাসন দেখেছি, কন্যার শাসন দেখেছি। শুধু একটি বার কোরআনের শাসনের মাধ্যমে শাসনের ব্যবস্থা আমরা এই ভগবান দেখতে চাই। আমি জনগণের শাসন ব্যবস্থা দেখতে চাই, আমি জনগণের শাসন ব্যবস্থা দেখতে চাই। কোরআনের টাকা দিব, হাত দিব, পা দিব, তুমি কন্যাও তার টাকায় কন্যা দিব, তারপর কোরআনের আন্দোলন থেকে কিছু যাবো না। কারা কারা কিন্তু হাত করে আমাকে রাখবো। বোঝা গেছে কিছু একটা হবে, আল্লাহ কবুল করুন ভাইরা। কিন্তু দাকিয়ানুসের পুলিশ অফিসারদের ভিতরে 2 জন পুলিশ অফিসার এবার নেমেছিল। একজনের নাম আমার মনে নেই, আরেকজনের নাম হচ্ছে রোমান। এই 2 জন একটা সীসার প্লেটে গোপনে
7 জন ইমানদারের নাম লিখে একটা সিন্ধুকের ভিতরে ওখানে রেখে দিয়েছে। 309 বছর পার হয়ে গেল। 2 জন প্রেসিডেন্ট ইতিমধ্যে মারা গেছে। 3 নাম্বার প্রেসিডেন্ট নাম তার তন্দুরুস্ত, অত্যন্ত ইমানদার মানুষ, আল্লাহ বিশ্বাসী, তৌহিদে বিশ্বাসী। কিন্তু তদানীন্তন দেশে একটা ফিতনা ছড়ায় পড়ে। কি ফিতনা? মানুষজন মনে করলো যে মানুষ মারা গেলে মানুষেরা কবরে রেখে আসে, হাড় গোস্ত মাটির সাথে মিশে যায়। কিয়ামতের দিন নাউজুবিল্লাহ আল্লাহ কেমনে ত্যাগ করতে পারবে? এই ফিতনা যখন ছড়ায় পড়ে, প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ বেঈমান হয়ে যাচ্ছে। তন্দুরুস্ত ইমানদার মানুষ সিজদায় পড়ে গেল, আল্লাহ এমন কিছু দেখায় দাও যাবে জাতির লোকেরা আর বেঈমান না। একজন কৃষক ছিল, কৃষকের অনেকগুলো দুম্বা ছাগল ছিল। আল্লাহ তার কলিজা ইলহাম দিয়ে কৃষক তার লোকজন নিয়ে এই গুহার মুখ ভাঙা শুরু করল। মনে করলো যে এর ভিতরে আমার দুম্বা গরু ছাগলগুলো রাখতে পারে। এর এই ভাঙ্গার আওয়াজে 309 বছর পরে আসহাবে কাফের যুবকদের ঘুম আস্তে আস্তে ভাঙ্গা শুরু হয়ে গেল। আল্লাহ বলে ওয়াকাযালিকা বা'আথনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিথতুম ক্বালু লাবিথনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিথতুম। আল্লাহু আকবার। ঘুম থেকে উঠি তাকে লোক এক এক করে 5-6 হাত লম্বা, গোপ লম্বা হয়ে দাড়ির এখানে চলে আসছে। দাড়ি কোথায় গেছে আপনার হিসেব করে বুঝে নেন। এরপরে চুল লম্বা, চিনা একজন আর একজনকে অবাক হয়ে বলছে, কামলা বিস্ত, কতক্ষণ ঘুমিয়েছো তোমরা? বলছে লাবিস না ইয়াওমান, একদিন ঘুমিয়েছি, আফাতা ইয়াওমিন, অথবা একদিনের অর্ধেক ঘুমিয়েছি। কিন্তু ঘুমিয়েছে কত বছর? ঈমান আর আমল নেই, নিজের অন্তরকে পরিশুদ্ধ করে এরা কবরে যাবে। কিয়ামতের আগ পর্যন্ত কত বছর তারা ঘুমাবে আরামে, নিজেরাও জানবে। আল্লাহ এই জাতের ঈমান আর আমল আমাদেরকে দয়া করে দান করে। দেখুন বুঝা তাই হয়, একদিন ঘুমালে হাতের নখ বাঁচাতে হয়, চোখ লম্বা হয়। নিজেদের ভিতরে একটু বিতর্ক দেখা দিল, তখন তারা বলছে, দেখো 7 কথার এক কথা হচ্ছে রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, তোমাদের রবই ভালো জানে যে তোমরা কতদিন ঘুমিয়েছো। ফাবআসু আহাদাকুম, একজনকে পাঠালো, পকেটে হাত দাও, তর্ক করে লাভ নেই, 2টাকে করে দাও, 10টা রুটি নিয়ে আসো। গতকাল থেকে আজ পর্যন্ত কিছুই খায়নি। কবে থেকে খায় না? অথচ কেটে গেছে কত বছর? যে আল্লাহ 309 বছর এই যুবকদের ঘুমের ভিতরে খাবার দিতে পারে, ওই আল্লাহ আমাদের পেঁয়াজ দিতে পারে না? এই পেঁয়াজের জন্য ঈমান বিক্রি করবেন? খেয়াল করেন, যাকে পাঠিয়েছে তাফসীরে তার নাম এসেছে তমালিকা। কি নাম বললাম? তমালিকা। গুহা থেকে উপরে উঠে দেখে উত্তরা থেকে ফার্মগেট পর্যন্ত মেট্রো রেল যাচ্ছে আর আসছে। আর একটু সামনে থেকে পদ্মা সেতু, আর একটু সামনে যে থেকে ওভারব্রিজ, আর একটু সামনে যে থেকে টানেল। এখান থেকে 50 বছর আগে যারা মারা গেছে এদেরকে ধরে যদি মেট্রো রেলে ছেড়ে দেন, রাস্তা তুমি বাড়ি আসতে পারবে। তার মানে 309 বছরের রাস্তা তার এক জায়গায় নেই, অনেক ডেভেলপ হয়ে। 309 বছর বেরোনোর পরে দুপুরের বেলা ম্যাক্সিমাম দোকান বন্ধ, কিছু দোকান খোলা। এক দোকানে যে 309 বছর আগে টাকা দিয়ে বলছে, মামা 10টা রুটি দেন তো। দোকানদার দেখতে হাতের নোট লম্বা, দাড়ি লম্বা, গোপ লম্বা, 309 বছর আগে টাকার হাতে, কিন্তু জিনের বাচ্চা। এমন ভয় পাইছি, দোকান পেছন দিক দিয়ে দৌড়। বেচারা চিন্তা করে, খোদা আমাদের দিকে দৌড় মারে কেন? দ্বিতীয় দোকানে দিয়ে বলছে, মামা কারণ বুঝলাম না, সে দৌড়ালো, আমাকে 10টা রুটি দাও, টাকাটা নাও। ওই লোকটাকে বলছে আসতে বলে সেও দৌড়। 3 নম্বর দোকানে বলছে, দেখবে এই বেচারা আবার খুব চালাক। কিছু লোক আছে দেখবেন একটু এক্সেপশনাল, সবার থেকে একটু আলাদা। এই লোক আমার খুব সাহস, এই দোকান থেকে বেরিয়ে এসে হাত পা ধরে বলতো, মামা 309 বছর আগের টাকা কই পাইতো, 50% ভাগ দাও, আর ওই পুলিশ হাতে যদি ধরা দেবে। খবর করছে মনে হয় সন্ধ্যের খনি পেয়ে গেছে। 2 জন পুলিশ অফিসার ওখানে ডিউটি করতেছিল। তাফসীরে একজনের নাম এসেছে আরিউস, আর একজনের নাম তান্তিউস। 2 জন ওখানে ডিউটি করতে। এই 2 জন কথোপকথন করতেছে, পুলিশ অফিসার এসে তমালিকাকে গ্রেফতার করে। তমালিকা বলে বললাম, দাকিয়ানুসির পুলিশ আমাকে গ্রেফতার করেছে। এই জন্য তমালিকা চোখের পানি ফেলে কান্দে। পুলিশ অফিসার চিন্তা করে, তমালিকা কান্দো কেন? তমালিকা বলে, তোমার প্রেসিডেন্ট মরছে না, আমি আমার রবকে ইমান রব মানি, মুক্তিকে রব মানি না।
এই জন্য আমার একটু পরে ফাঁসি হবে, এই ফাঁসির মৃত্যুর পরে আমি আমার রবের সাথে সাক্ষাৎ হবে, ভয়ে কাঁদি না, আল্লাহর সাথে সাক্ষাৎ করার আনন্দে আমি কাঁদি। সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ বলেন, ওমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহর সাথে দেখা করার ভয় যারা পোষণ করে, আল্লাহ কয় ওদেরকে আমি দুইটা জান্নাত দান করব। কোন অপরাধ করার সময় যখন বলে আরে এই কাজটা যদি আমি করি তাহলে আমাকে আল্লাহর সাথে কাজ করবো না, এইটা ভয় যারা অন্তরে পোষণ করবে, আল্লাহ কয় এই বান্দাদের জন্য আমি আল্লাহ নিজেই দুইটা জান্নাত তাদেরকে দান করব। আমি আনন্দে কাঁদি, ভয় কাঁদি না। আল্লাহ ভয় ছাড়া কারণ ভয় করা জায়েজ নয়। যার অন্তরে আল্লাহর ভয়, গোটা পৃথিবী তারে দেখে ডর হয়, আর যার অন্তরে মানুষের ভয়, সেটা সবাই দেখে ডর হয়। সুতরাং অন্তরে আল্লাহর ভয়কে গালেব করে, মানুষের ভয় দূর হয়ে চলে যাবে। আজকালের সাহাবা যখন পড়ে জীবনে তোমার কোথাও ভুল হচ্ছে, কারণ তোমার মুখে উঠে কালেমা শুনেছি, আমি নিজেও সেই কালেমা পড়ি, আমার প্রেসিডেন্টও একই কালেমা পড়ে। তোমার প্রেসিডেন্ট কালেমা পড়ে মানে হেতের কি হেদায়েত দিল না কেন? তুমি কার ভয়ে কান্দ পাই তা কেন? ধুর, সোজা তো হেলিকপ্টার পালাইছে 309 বছর আগে। তাহলে বর্তমান প্রেসিডেন্টের নাম কি পায়? তন্দুরস্ত হয়, কেমনে সম্ভব হয়? আপনার টাকা পেলে কোথায়? ভাইরে আমার 7 জন ইমানদার তাকে ভয়ে গতকালকে পালায় গুহার মধ্যে গেলা, আর একজন থেকে উঠে দেখলাম আমাদের নখ লম্বা, চোখ লম্বা, চুল লম্বা, টাই লম্বা। রুটি কিনতে আমারে পাঠায় দিল, 2 দোকানদার দৌড় মারলো, 3 নম্বর দোকানদার এসে ধরে বললো বাবা 50% ভাগ দাও। এই সুযোগে তুমি এসে আমাকে গ্রেফতার করে ফেললেন, বাইরে আর কি তো জানি না। পুলিশ অফিসার বুঝতে পারলো যে ঘটনার ভিতরে রহস্য আছে, গোয়েন্দা বাহিনীকে সংবাদ দিলেন, গোয়েন্দা বাহিনী প্রেসিডেন্টকে সংবাদ দিল। ইতিমধ্যে গোটা দেশে খবর ছড়ায় পড়লো 309 বছর আগের যুবক গোয়া থেকে উঠে আসছে। কি পরিমাণ লোক যাবে! যদি সাভার থেকে শুনে, সাভারে এক কবরে 20 বছর আগের লোক এখন উঠি কবরের উপর বুঝিয়ে আছে। এই খবর যদি এলাকায় হয়, বাস পাওয়া যাবে এলাকায়, হ্যাঁ, মিছিল পাবলিক দৌড় মার যে নামাজও পড়ে দিয়েছে, বান্ধবী ঘুরি দৌড়তে দেখা, ঠিক না? গোটা দেশের লক্ষ লক্ষ মানুষ গুহার দিকে রওনা দিল। গুহায় যে 6 জন ছিল, ওরা আতঙ্কে গুহা থেকে মুখ বের করে দিল, মনে করলো তবালিকা রুটি কিনতে যে দাকিয়ানুসের বাহিনীর কাছে পুনরায় গ্রেফতার হয়েছে। এবার যখন তারা গুহার কাছে পৌঁছালো, সেখানে তারা একটা, আমার ভাইরা কি বলে, সিন্দুক পেল। সিন্দুকটা ভাঙলো, সীসার প্লেট পেলো, 7 জন ইমানদারের নাম সেখানে লেখা ছিল। এরা বাইরে থেকে 7 জন যুবকের নাম বলে, আর 7 জন যুবক জি 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 বলে উত্তর দেয়। গোটা দেশের মানুষ হয়ে গেল চিন্তায়। রব্বুল আলামিন 309 বছর যদি তুমি তাদের কি খুব পড়ে রেখে আমার কাজ করতে পারো, তওবা করলাম, স্বীকার করলাম, কিয়ামতের দিন তুমি আমাদের কাজ করতে পারবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। 7 জন যুবক আবার ভিতরে ঢুকে গেল। মুফাসসিরদের গবেষণা 2 ভাগে ভাগ হয়ে গেল। একদল মুফাসসির মনে করেন যে তারা ভিতরে ঢোকার সাথে সাথে মালাকুল মউত আযরাইল আলাইহিস সালাম তাদের জান কবজ করে নিয়ে চলে গেল। আর কোন কোন মুফাসসির মনে করেন না, তারা এখনো ঘুমাচ্ছে, যেহেতু তারা ঈসা আলাইহিস সালামের উম্মত। ঈসা আলাইহিস সালাম আছেন আকাশে, ঈসা আলাইহিস সালাম নামবেন যখন, এই যুবকদের ঘুম ভাঙবে তখন। এরা ঈসা আলাইহিস সালামের হাতে হাত দিয়ে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তারা ঈমান এনে আপনার আমার নবীর পক্ষে আপনার আমার মতো আরেক কথা লড়াই করবে। ভাইরা, আমরা তো আর বাংলাদেশে 7 জন না, ঠিক না? 7 যুবক যদি পৃথিবীর ইতিহাস বদলায় দিতে পারে, কি ঈমান এনেছে যে আল্লাহ নিজেই তাদের ফাঁস ফিরিয়ে দিয়েছে, তাহলে আমরা 7 কোটি মুসলমান তৌহিদ জনতা এক হয়ে বলতে পারি না সবকিছু দেখা শেষ, এবার আল কোরআনের বাংলাদেশ। সাথে আছেন না? সম্মানিত সভাপতি একটু কথা বলবেন, এরপর দোয়ার মাধ্যমে আজকে মাহফিল শেষ হবে। দোয়া ছাড়া যাবে যারা, সবচেয়ে কপাল তারা, কেউ দোয়া ছাড়া যাবে। হ্যাঁ, বলবেন না?